তুমি সেটাই করো মানুষের বডির সেল যেটা করে। সমস্ত কোষ তার পরবর্তী জেনারেশনে তার তথ্য প্রদান করে। তুমিও এমন কিছু করো যাতে তোমার জ্ঞান এমন কিছুতে স্টোর করো যেটা আমাদের পরবর্তী প্রজন্ম উন্নতির জন্য ব্যবহার করতে পারে। কিন্তু লুসি জানায় আমার কাছে 24 ঘন্টাই আছে। তবে প্রফেসর, তুমি যা বললে সেটাই হবে, আমি খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা করব। এরপর লুসি একটা পুলিশ অফিসারকে ফোন করে এবং তাকে সেই 3 জনের খবর দেয় এবং এটাও জানায় তাদেরকে কি কারণে ধরতে হবে। কিন্তু প্রথমে তো পুলিশ অফিসার তার কথা কিছুই বিশ্বাস করে না। লুসি এমন কিছু করে তার পাশে থাকা কম্পিউটার এবং ফোনের মধ্যে থেকেই সেই অফিসার তখন বিশ্বাস করতে বাধ্য হয়। বেশ দৌড়াদৌড়ি করার পর অফিসার তাদের 3 জনকে ধরে ফেলে এবং যেমনটা সে বলেছিল ধরার পর সে লুসির সঙ্গে কন্ট্যাক্ট করে। কিন্তু যেখানে অফিসারের পৌঁছানোর কথা সেখানে মিস্টার চ্যাং এর গ্যাংস্টার দলও চলে আসে। গ্যাংস্টারের দল কিছু করার আগেই লুসি তার ক্ষমতা দেখাতে থাকে। যেমনটা সে বলেছিল হিউম্যান বডি কন্ট্রোল করতে পারা। দলের মধ্যে কারোর বডির উপরই আর তার নিজের কন্ট্রোল থাকে না। লুসি সবাইকে হাওয়ায় ফ্রিজ করে দেয়। সেখান থেকে বাকি 3টে ড্রাগসের প্যাকেট নিয়ে সে প্রফেসর স্যামুয়েলের কাছে পৌঁছায়। সেখানে পুরো সায়েন্টিস্টদের দল ছিল। লুসি তাদের সামনে ম্যাথমেটিক্স এবং সায়েন্সের এমন কিছু কথা বলে যেটা শুনে তারা অবাক হয়, কারণ এই লেভেলে এবং এই বিষয়ে মানুষের চিন্তা ভাবনা এখনো পৌঁছায়নি। তাদের সামনে তার নিজের হাতকে বিভিন্নভাবে ট্রান্সফর্ম করতে থাকে, কারণ তার নিজের বডির ওপর তার এখন ফুল কন্ট্রোল আছে। লুসি বলে আমরা সবসময় জেনেছি 2 আর 2 4 হয়, কিন্তু সংখ্যা বলে কিছুই হয় না, ওটা শুধুমাত্র আমাদের বোঝার জন্য আমরা ব্যবহার করি। প্রফেসর স্যামুয়েল জানায় কিন্তু দুনিয়া যদি ম্যাথমেটিক্সে না চলে তাহলে কে চালায়? লুসি সেটাকে আরো সুন্দরভাবে বোঝানোর জন্য সে একটা স্ক্রিন তৈরি করে এবং সেখানে একটা চলন্ত গাড়ির ভিডিও দেখায়, যেটা প্রথমে তো স্লো চলছিল, তারপর আস্তে আস্তে তার স্পিড বাড়ায় আর ধীরে ধীরে বাড়তে বাড়তে সেই গাড়িটা আর দেখাই যায় না। লুসি তখন বলে টাইমের স্পিডই সব কিছু, বাকি সবই মিথ্যা। লুসি বলে বাকি 3টে প্যাকেটও আমার অ্যাবজর্ব করতে হবে যাতে আমি ব্রেনের 100% ক্ষমতায় পৌঁছাতে পারি। এর মধ্যে পুলিশ অফিসার এসে জানায় মিস্টার চ্যাং তার আরো বড় দল নিয়ে এখানে আসছে, আর সে যদি অ্যাটাক করে আমাদের দ্বারা বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হবে না। লুসি, তুমি যেটা চাইছো সেটা তাড়াতাড়ি কমপ্লিট করো। এরপর ডক্টর এবং সায়েন্টিস্টরা লুসির শরীরে সমস্ত ড্রাগস প্রবেশ করানোর জন্য প্রস্তুত হয়। লুসি ধীরে ধীরে সেটা কনজিউম করতে থাকে এবং তার শরীরে প্রচন্ড প্রেসার পড়তে থাকে, সেটা বোঝা যায়। তার শরীর থেকে কালো কালারের এক ধরনের ফোম বেরোতে থাকে, যেটা আশেপাশে থাকা সমস্ত ইলেকট্রনিক ডিভাইসকে তার ভেতর টানতে শুরু করে। লুসি এখন তার ব্রেনের 90%-এ পৌঁছে গেছে, যে কারণে লুসি এখন লাইট স্পিড থেকেও বেশি স্পিডে ট্রাভেল করতে পারে, যে কারণে সে হাজার হাজার সাল পেছনেও যেতে পারে আর ভবিষ্যতেও যেতে পারে। যেখানে সে প্রথমে কিছু আদিবাসীদের দেখতে পায়, আরও পেছানো যায় যেখানে ডাইনোসরের যুগে সে পৌঁছে যায়। তারপর লুসি ফাইনালি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে পৃথিবীর প্রথম মানুষ ট্রান্সফর্ম হওয়া শুরু হয়েছিল। সেখানে সে কিছু সময় কাটায় এবং সেখান থেকে সরে সে পুরো ব্রহ্মাণ্ডের বাইরে চলে যায়, যখন বিগ ব্যাং হয়েছিল এবং যেটা থেকে এই সমস্ত ইউনিভার্সের তৈরি হয়। এসব দেখতে দেখতে লুসি তার ব্রেনের 100%-এ পৌঁছে গেছে, আর অন্যদিকে পেছনে মিস্টার চ্যাং বন্দুক হাতে নিয়ে তার দিকে তাকিয়ে। কিন্তু বন্দুক চালানোর আগেই লুসি সেখান থেকে গায়েব হয়ে যায়। সেখানে শুধু তার কাপড় পরে থাকে। মিস্টার চ্যাং রেগে যায় এবং সায়েন্টিস্টদের কাছে শুনতে থাকে সে কোথায় গেছে। চ্যাং কারোর উপর গুলি চালানোর আগেই পুলিশ অফিসার পেছন থেকে এসে তার উপর গুলি চালায়। অন্যদিকে লুসির শরীর থেকে যে কালো টাইপের ফোম বেরিয়েছিল সেটা মেটালের রূপ ধারণ করে এবং সেখান থেকে একটা সুপার কম্পিউটার তৈরি করে এবং তার মধ্যে থাকা যত ইনফরমেশন ছিল সেটা একটি ড্রাইভে রেখে কম্পিউটার সহ সে নিজেকে সেখান থেকে পুরোপুরি ভ্যানিশ করে ফেলে। সে ঠিক তেমনটাই করে যেমনটা স্যামুয়েল তাকে বলেছিল, নিজের জ্ঞান পরবর্তী জেনারেশনকে পাস করা। এদিকে অফিসার বলে সে কোথায় গেল। সঙ্গে সঙ্গে তার মোবাইলে একটা মেসেজ আসে যেখানে লেখা আছে আমি সব জায়গাতেই আছি, আই এম এভরিওয়্যার। লুসির এখন হয়তো কোনো শরীর নেই, কিন্তু লুসি সমস্ত জায়গায় আছে। সে যেখানে খুশি যেতে পারে, যা ইচ্ছা দেখতে পারে। আর এর সঙ্গেই এই মুভির শেষ হয়। আশা করি লুসি মুভির গল্পটি তোমাদের পছন্দ হয়েছে। তো যদি এরকম টাইপের আরো গল্প পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই। টাটা।